করিমগঞ্জ আসনে বিজেপির জয় এত সহজ নয়, খুবই কঠিন। এই মন্তব্য বিজেপির বরিষ্ঠ নেতা এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাসের। মিশন দাস নিজেও করিমগঞ্জ লোকসভা আসনে দলের প্রার্থিত্বের দাবিদার ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে বর্তমান সাংসদকেই ফের মনোনয়ন দেয় বিজেপি। আজ করিমগঞ্জ শহরের একটি রাস্তার উদ্বোধন করে আয়োজিত সভায় তিনি বলেন, এই আসনে বিজেপির জয় এত সহজ নয়, খুবই কঠিন। কেন্দ্রে ফের নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার হচ্ছে, তাই করিমগঞ্জে বিজেপির প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান মিশন। সভায় শহর মণ্ডল সভাপতি কিশোর দে, উপসভাপতি শ্যামল চক্রবর্তী সহ অন্যান্যরাও বক্তব্য রাখেন। আমরা আশা রাখছি এপ্রিল মাসে হয়তো পয়লা বৈশাখের আগে আমাদের ভোট হয়ে যাবে। দিন আর বেশি নেই, আমাদের দলের প্রার্থী ঘোষণা হয়ে গেছে। যিনি আমাদের সাংসদ ছিলেন তিনি আবার মনোনীত প্রার্থী হয়েছেন। তাকে জয়ী করার জন্য আপনারা সকলে একটু পরিশ্রম করবেন, আপনাদের মূল্যবান ভোট দিবেন, তাকে বিজয়ী করবেন। আমাদের দলের সরকার হবে, কিন্তু আমরা লক্ষ্যে যাতে বুঝতে পারি, ওই লক্ষ্য বুঝতে গেলে আমাদের করিমগঞ্জ আসনও লাগবে। করিমগঞ্জ আসন খুব সহজ নয়। আমরা 91 জিতেছি, 96 জিতেছি, আর 2019 জিতেছি। মধ্যে প্রায় 19 বছর গ্যাপ আমরা জিততে পারি। 98 নির্বাচন গেল, 2099 নির্বাচন গেল, 2004 নির্বাচন গেল, 2009 নির্বাচন গেল, 2014 নির্বাচন গেল, আমরা জিততে পারি। 19 আমরা জিতলাম, এবার আবার নির্বাচন আসন্ন। এই কঠিন লড়াইয়ে একটু কঠিন কাজ করতে লাগে, একটু পরিশ্রম বেশি করতে লাগে। সকলে যাতে ভোট দেন, এই কাজটুকু আপনারা করবেন, আপনাদের কাছে আশা রাখতে পারি। আজ পেরেছি, এটা আমার জীবনের যতই মন আমার সেন্স থাকবে, আমার মনে থাকবে যে ভারতীয় জনতা পার্টির জন্য আজ আমরা বলতে গেলে এটা সোনার রাস্তা দিয়ে হাঁটছি। কারণ এই রাস্তাটা দিয়ে হাঁটুর উপরে পেন উঠানো ছাড়া শীত দিনে চলা যেত না। করিমগঞ্জ থেকে জুলি দাসের রিপোর্ট, গণ আওয়াজ।